হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও এখানে ভালো আছি। আজ রবিবার, সকাল এখন 9টা মতো বাজছে। বেশ কিছুদিন আগে এক সাউথ ইন্ডিয়ান ফ্যামিলির সাথে দেখা করতে গেছিলাম, মনে আছে? সেই ভাবি এই মানি প্ল্যান্টটা আমাকে গিফট করেছিল। মন্ট্রিয়াল যাওয়ার আগে এই গাছটাকে বেশ একটা বড় জলের পাত্রের মধ্যে টবটা বসিয়ে চলে গেছিলাম। এসে দেখছি 2 সপ্তাহের মধ্যে বেশ বড় হয়ে গেছে। আর এইদিকে ব্লেসকেও বান্ধবীর কাছে রেখে গেছিলাম, সেও বেহাল তবিয়াতে ছিল সেখানে। এই সপ্তাহটা লং উইকেন্ড, 3 দিন ছুটি, তাই কাল রাতে সৌমিকও বাড়ি ফিরেছে। সাথে কি কাণ্ডটা করেছে দেখুন। রেডিমেড পরোটা দেখে বাড়ি নিয়ে চলে এসছে, তারপর খেতে গিয়ে দেখে এটা রেডি টু কুক পরোটা। অগত্যা পরোটাগুলো হোটেলের ফ্রিজেই রেখে দিয়েছিল, কালকে আসার সময় সাথে করে নিয়ে এসেছে। তবে অনেক পরোটা, প্রায় 30টা মতো পরোটা আছে, আর সবগুলোই ময়দা দিয়ে তৈরি। খুব একটা ময়দা আমরা খাই না, তবে এতগুলো পরোটা তো ফেলে দেওয়া যায় না, খেতেই হবে। জানি না কতদিনে শেষ হবে। যে এই কাণ্ডটা করেছে তাকেই আজকে রান্নাঘরে ঢুকিয়েছি পরোটাগুলো ভাজার জন্য। তোমাকে অস্কার দেয়া হবে শপিং করার জন্য। এই যে রেডিমেড পরোটা এনেছো, হ্যাঁ একটু গরম হতে দাও, তুমি ছেড়ে দাও। এই পরোটার র্যাপারেই ইনস্ট্রাকশনটা লেখা ছিল, ওটা ফলো করেই পরোটাগুলো ভেজে নিচ্ছি। এই পরোটাগুলো ভাজতে আলাদা করে তেল বা ঘিয়ের দরকার হচ্ছে না, পরোটাগুলোতে অলরেডি ঘি দেওয়া আছে। তাই ভাজার সময় গোটা বাড়ি ঘিয়ের গন্ধে ম করছে। এই পরোটাটা দেখুন অনেকটা আমাদের পেটাই পরোটার মতো। সকালবেলা একটু ঘুগনিও বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরোতে হবে একটু দোকানে, আমার ওষুধ রিফিল করার আছে। আর নেক্সট উইক থেকে ওমেরও তো স্কুল শুরু হচ্ছে, তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য যাব। এখন ওয়ালমার্ট ফার্মাসিতে চলে এসেছি আমার মেডিসিনটা নেওয়ার জন্য। ওনারা বললেন ওষুধ দিতে 8 ঘন্টা মতো সময় লাগবে, তাই একটু ওইদিকে যাই। ব্যাক টু স্কুলে কী কী জিনিসপত্র এসেছে একবার দেখে নিই। যদিও এই বছরে আমার ওমের জন্য তেমন কিছুই কেনার নেই, কারণ ওর নতুন ব্যাগ বোতল সব কিছুই আছে। সৌমিক যখন ইন্ডিয়া থেকে এসেছিল অনেকেই দিয়েছে গিফট হিসেবে, সেগুলোই আছে। আর পেন্সিল, রাবার, নতুন খাতা, বই, এগুলো তো ওদের সঙ্গে করে স্কুলে নিয়ে যেতে হয় না, স্কুলই প্রোভাইড করে। আজকে দেখছি এই স্টোরেজ বক্সগুলোতেও প্রচুর অফার দিচ্ছে। অন্য সময় এই স্টোরেজ বক্সগুলোর অনেক দাম থাকে, আজকে সমস্ত জিনিসপত্র এর মধ্যে ঢুকিয়ে যাতে স্টুডেন্টরা নিয়ে যেতে পারে অনায়াসেই, তার জন্য এই বক্সগুলোতেও অফার দেয়া হচ্ছে। এই সময়তে বই, খাতা, পেন্সিল, পেন, বিভিন্ন ধরনের হাইলাইটার, গ্লু, এগুলো এত সস্তায় পাওয়া যায়, অন্য সময় বছরে আপনি কিনতে এলে অনেকটা দাম পড়ে যায়। আর এই সেপ্টেম্বরে স্কুলের সাথে সাথে কলেজগুলোরও কিন্তু নিউ সেশন শুরু হয়, তাই তারাও এই সময়তে দোকানে এসে তাদের প্রয়োজনীয় বই, খাতা, গ্লু, পেন্সিল, রাবার, সেলো টেপ সব কিছু একসাথে সারা বছরের সংগ্রহ করে নিয়ে যায়। এই ফোল্ড করা কার্টেনগুলোকে দেখুন কি সুন্দর, এরকম ফোল্ড করে রাখা থাকলেও এগুলো আসলে এক একটি স্কুল বাস। বাড়িতে গিয়ে এগুলো বাচ্চারা পুরো কালার করে সুন্দর করে সাজাতে পারে স্কুল বাস হিসেবে। স্কুল ব্যাগের পাশাপাশি বিভিন্ন পার্টিতে যাওয়ার জন্য কি সুন্দর সুন্দর বাচ্চাদের ব্যাগও এসেছে। আবার এক জায়গায় প্রচুর মোজা দেখতে পেলাম। এদিকে কত সস্তায় মোজাও পাওয়া যাচ্ছে, মাত্র $10 10 জোড়া মোজা। এর পাশেই এবার প্রথম দেখতে পেলাম মেসি ব্র্যান্ডের জামা কাপড়। সৌমিকের তো এইসব কালেকশানের খুব শখ আছে, তাই ওকে ভিডিও কল করে একবার দেখতে বললাম, আর তাড়াতাড়ি চলেও আসতে বললাম। এখানকার এই জামা কাপড়ের সাইজের সাথে আমাদের ইন্ডিয়ার সাইজের অনেকটাই পার্থক্য আছে। আগেরবার সৌমিকের জন্মদিনে এম সাইজের একটা টি শার্ট কিনেছিলাম, এটা লেখাও ছিল এম সাইজ, কিন্তু বাড়ি গিয়ে খুলে দেখি সেটার প্রায় আমাদের ইন্ডিয়া সাইজের এক্সেল।
তখন আবার চেঞ্জ করতে হয়েছিল। তাই তারপর থেকে জামা কাপড় অ্যাটলিস্ট না দেখে বা ট্রায়াল না দিয়ে কখনোই আর কিনি না। এই হুডিগুলো পাওয়া যাচ্ছে বাচ্চাদের প্রায় $27 করে। এর সাথে ট্রাকস্যুটও আছে, সেটারও আলাদা, সেটারও দাম $27। আর এই টি শার্টগুলো একটু সস্তা, সেগুলোর দাম $16 মতো। আর বড়দেরগুলো একটু বেশি দাম, $36 মতো জ্যাকেটগুলো, আর তার লোয়ারগুলোও $36। আর সৌমিক আর ওমের এই ব্লু কালার যে কী ফেভারিট, যত জামা কাপড় নেয় বেশিরভাগই ওদের ব্লু। আমার এই ব্ল্যাকটা আবার ভীষণ পছন্দ, তাই সৌমিক বলছে ব্ল্যাকটা আমাকে নিতে, আর ওরা দুজনে এরকম দুটো ব্লু নেবে। কোথা থেকে এসেছিস বাবু? তো ড্রেস কিনছে। আর আরেকজনকে দেখেছেন জামা কাপড় একদিকে আর ওর স্টোরি বুক একদিকে। নতুন কি স্টোরি বুক এসেছে এই ওয়ালমার্টে, সেগুলো নিয়েই মাটিতে বসে পড়েছে পড়তে। দোকানে থাকতেই বান্ধবীর ফোন এসেছিল আজকে বিচে ঘুরতে যাওয়ার জন্য, ওয়েদারটা ভীষণ সুন্দর আছে বলে। দেরি না করে স্নান করেই বেরিয়ে পড়েছি বিচের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি টরন্টো সানিসাইড বিচ। এটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টা দূরত্বে। বিচে যাওয়ার জন্য ডাইরেক্ট বাস সার্ভিসও আছে, যেটা একদম বিচের সামনেই আপনাদের নামাবে, কিন্তু আমরা বাস থেকে একটু আগেই নেমে গেছি। এই বিচে যাওয়ার জন্য একটা খুব সুন্দর ট্রেলের রাস্তা করা আছে, যার দুদিকে ঘন জঙ্গল, মধ্যেখান দিয়ে সুন্দর রাস্তা। চারিদিকটায় প্রচুর পার্কও আছে, বাচ্চাদের খেলাধুলারও প্রচুর জায়গা আছে। এই ট্রেলটা অনেকটা, প্রায় 2 কিলোমিটার আমাদের হাঁটতে হয়েছে। এই ট্রেলের ভেতর হাঁটতে জানেন ভীষণ ভালো লাগে। চারিদিকটা পুরো নীরব আর ঝিঁঝি পোকার আওয়াজ। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য 2 কিলোমিটার হাঁটতে কিছুই কষ্ট হয় না। এই যে এই জায়গাটার বাঁ দিকে গেলেই আছে সুন্দর একটি পার্ক, যেখানে বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে, আর ডান দিকে আছে ছোট্ট একটি জু। জুতে যাওয়ার জন্য আবার টয় ট্রেনেরও ব্যবস্থা আছে। যারা একদম ছোট ছোট বাচ্চা নিয়ে প্যারাম্বুলেটরে করে আসেন, তারা অত তো হাঁটতে পারেন না, তখন তারা এই টয় ট্রেনে করে যেতে পারেন। এই যে ট্রেলের রাস্তাটা এখানেই শেষ হচ্ছে, আর এর অপোজিটের রোডটা ক্রস করলেই হচ্ছে বিচ। আর এই রাস্তার ওপর যে ট্রেনের লাইনগুলো দেখছেন, এগুলো হচ্ছে ডাউনটাউনের ট্রামের লাইন। এর আগে বহুবার ডাউনটাউনে আসা হলেও কখনো ট্রামে আমার চড়া হয়নি। কোনো দিন ট্রামে চড়লে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেটার অভিজ্ঞতা। এবার মন্ট্রিয়ালে 14 দিন অনেক ঘোরাঘুরির পরও বিচে যাওয়া হলেও কখনো জলে নামতে পারিনি প্রচণ্ড বৃষ্টি আর ঠান্ডার জন্য। এই বহুদিন থেকেই ওম বলছিল বিচে যাওয়ার কথা, আজকে তাই স্কুল খোলার আগেই আমরা সকলে মিলে চলে এলাম। বহু মানুষ তাদের নিজস্ব বোটগুলোকে সাথে করে নিয়ে এসেছে আজকে এখানে বোটিং করার জন্য। কত মানুষ এখানে নিজস্ব বোট নিয়ে কত দূরে দূরে চলে গেছে দেখুন, আর সেখানে বসে মাছও ধরছে। এই বীচটা এতটাই বড় যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত প্রায় দেখাই যায় না। আর এখানকার বীচগুলোতে জানেন কিছুটা দূরত্ব অন্তরই লাইফ গার্ডের ব্যবস্থা আছে, আর ফার্স্ট এডেরও ব্যবস্থা আছে। তাই এখানকার মানুষ হঠাৎ কোনো দুর্ঘটনায় পড়লেও তাদের কোনো অসুবিধা হয় না। আজকে প্রচণ্ড রোদ এখানে, তবু এখানে বসলাম কিছুক্ষণের জন্য। জানি না এত মানুষ এত প্রখর রোদে কী করে বসে আছে। আমাদের তো মনে হচ্ছে পুরো গাগুলো যেন পুড়ে যাচ্ছে, তাও অনেকটা শেডে দেখেই বসেছি।
ওইদিকে সৌমিক আর অঙ্কিত ভাইয়া গেছে পাওয়ার বোট জেট চালাতে। এদিকে দেখুন ওম আর মিতাংশ অলরেডি জলে নেমে গেছে। এখানে লাইফ গার্ড থাকে বলে বেশিরভাগ বাচ্চারাই দেখছি একা একাই জলের মধ্যে নেমে পড়েছে, আর তাদের পেরেন্টসরা বিচের মধ্যে বসে আছে। ওমরা আবার পাশের একটা গ্রুপের সাথে রাগবি ম্যাচও খেলা শুরু করে দিয়েছে। যাই আমি তাহলে ওপরে গিয়ে একটু বসি। এখন বিকেল প্রায় 7টা মতো বাজছে। এবার আমরা বাড়ি ফেরার পথে। এদিকে বাচ্চাগুলোর খেলার আর শেষ হচ্ছে না। প্রচণ্ড ওদিকে খিদেও পেয়েছে, তাই একটু রেস্টুরেন্টে গিয়ে ডিনার করব। আমরা আজকে একটি নেপালি রেস্টুরেন্টে এসেছি। ইন্ডিয়ান বহু খাবারই এই রেস্টুরেন্টেও পাওয়া যায়, তো এই রেস্টুরেন্টের ওনার যেহেতু নেপালি, তাই এখানকার নেপালির আইটেমগুলো ভীষণ ভালো খেতে। আমার বান্ধবীরা তো জানেন মারোয়ারি, তাই ওরা ভেজিটেরিয়ান, তাই আজকে সব ভেজ আইটেমই আমরা খাবো। একটা হাক্কা প্ল্যাটার অর্ডার দিয়েছি, সেখানে নুডলস, ফ্রাইড মোমো, স্প্রিং রোল, গার্লিক বল সব কিছুই আছে। আর মেন কোর্সে আছে ডাল মাখানি, পনির বাটার মশালা, কড়াই পনির আর নান। সব কিছু রান্নারই খুব সুন্দর টেস্ট হলেও মোমোটা ছিল অসাধারণ খেতে। চলুন খাবার খেতে খেতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন আমার পেজটি ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।